তার কাছে টাকা ছিল না, তাই বিলের টাকা দিয়েছি। কঠোর পরিশ্রম করো, তা না হলে আপনি ব্যর্থ হবেন। হয় আপনি বা নিলয় বই আমার চুরি করেছেন। সে আমাকে জিজ্ঞেস করলো আমি ঠিক আছি কিনা। আমি ফ্রি ছিলাম তাই সেখানে গেলাম। ধনী হলেও সে কৃপণ। জোরে হাঁটুন, তা না হলে আমরা ট্রেনটা মিস করব। Hello everyone, this is Barnali here and you are watching me in Barnali Classroom. Today I am going to take my 9th class. আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি স্পোকেন ইংলিশের উপরে 10টা ক্লাস নিতে চলেছি। অলরেডি I have taken 8 classes and today I am going to take my 9th class. এবং এরপরে আর একটাই ক্লাস বাকি রয়েছে। তো তোমরা যারা পরপর ভিডিওগুলো পেতে চাও তারা প্লেলিস্টে চলে গেলে ভিডিওগুলো পেয়ে যাবে। So our today's class is going to be practice class. মানে তোমরা এতদিন যা কিছু শিখেছো তো সেইগুলোকেই প্র্যাকটিস করব। এর আগের দিনও আমি একটা তোমাদের টেস্ট নিয়েছিলাম। So our today's class is going to be like that only. So চলো আর বেশি কথা বলবো না, শুরু করা যাক। তার কাছে টাকা ছিল না তাই বিলের টাকা দিয়েছি। এটাকে আমরা ইংলিশে এইভাবে বলবো, he had no money. he এখানে হবে had no money, মানে তার কাছে টাকা ছিল না। That is why, সেই কারণে আমি বিলের টাকা দিয়েছি। I paid the bill. That is why I paid the bill. তার কাছে টাকা ছিল না তাই বিলের টাকা দিয়েছি। সেন্টেন্সটা অনেকটা বড় সেন্টেন্স, তাই মনে হচ্ছে ভীষণই টাফ, কিন্তু সেন্টেন্স যখন বড় সেন্টেন্স হবে ভেঙে ভেঙে পড়বে। তার কাছে টাকা ছিল না, he had no money. সেই কারণে, that is why I paid the bill. আমি বিলের টাকা দিয়েছি। তো এটাকে দেখো দুটো ভাগে না, এই সেন্টেন্সটাকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম। he had no money, that is why I paid the bill. নেক্সট, কঠোর পরিশ্রম করো, তা না হলে আপনি ব্যর্থ হবেন বা তুমি ব্যর্থ হবে। কঠোর পরিশ্রম করো, work hard. work hard. otherwise, যেটাকেও নিচে লিখছি দেখো, work hard otherwise মানে তা না হলে। you will fail. otherwise you will fail. কঠোর পরিশ্রম করো, তা না হলে আপনি ব্যর্থ হবেন। নেক্সট, হয় আপনি বা নিলয় আমার বইটা চুরি করেছেন, মানে আপনি বা নিলয় এই দুজনের মধ্যে কেউ একজন আমার বইটা চুরি করেছে। সো either you or নিলয় stole my book. মানে দুজনের মধ্যে যে কেউ একজন আমার বইটা চুরি করেছে। সো either you or নিলয় stole my book. মানে দুজনের মধ্যে একজন আমার বইটা চুরি করেছিল। নেক্সট, সে আমাকে জিজ্ঞেস করলো আমি ঠিক আছি কিনা। She asked me if I was okay. মানে আমি ঠিক আছি কিনা সে জিজ্ঞাসা করলো। অ্যাকচুয়ালি এখানে সেন্টেন্সটা দেখো ন্যারেশন চেঞ্জ করা হয়েছে, কারণ এখানে যদি টেল থাকতো বা টোল্ড থাকতো তাহলে আমরা এখানে বলতাম দ্যাট, কিন্তু আস্ক রয়েছে, তো আস্ক এর সঙ্গে এখানে ইফ হবে। সো সি আস্কড মি ইফ আই ওয়াজ ওকে, মানে অ্যাকচুয়ালি সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি ঠিক আছি কিনা। সো সি আস্কড মি ইফ আই ওয়াজ ওকে। নেক্সট, আমি ফ্রি ছিলাম তাই সেখানে গেলাম। যেহেতু আমি ফ্রি ছিলাম সেহেতু আমি সেখানে গেলাম। সো অ্যাজ আই ওয়াজ ফ্রি, এখানে হবে অ্যাজ আই ওয়াজ ফ্রি, মানে যেহেতু আমি ফ্রি ছিলাম সেহেতু আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। অ্যাজ আই ওয়াজ ফ্রি আই ওয়েন্ট দেয়ার। নেক্সট, ধনী হলেও সে কৃপণ। যদিও সে ধনী তবুও সে কৃপণ। সো ধনী হলেও সে কৃপণ। although he is rich yet he is miser. miser মানে হচ্ছে কৃপণ।
মাইজার মানে হচ্ছে কৃপণ। সো যদিও তিনি ধনী তবুও তিনি কৃপণ। Although he is rich, yet he is miser. নেক্সট, জোরে হাঁটুন তা না হলে আমরা ট্রেন মিস করব। জোরে হাঁটুন, ওয়াক ফাস্ট। ওয়াক ফাস্ট মানে জোরে হাঁটুন। আদারওয়াইজ we shall miss the train. Walk fast, otherwise we shall miss the train. মানে তা না হলে আমরা ট্রেনটাকে মিস করব। নেক্সট, তিনি খুবই দুর্বল যে হাঁটতে পারেন না। এটা হচ্ছে তিনি এত দুর্বল যে তিনি হাঁটতে পারেন না। সো হি ইজ সো উইক। হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। মানে তিনি এত দুর্বল যে তিনি হাঁটতে পারেন না। এটা হয়ে গেল অ্যাকচুয়ালি কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্স করি তাহলে আমরা বলবো হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। দেখো সেন্টেন্সটা অনেকটা ছোট হয়ে গেল। তো স্মার্টলি কথা বলার জন্য আমরা সবসময় ছোট ছোট সেন্টেন্স ব্যবহার করার চেষ্টা করবো। সো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক মানে কিন্তু একই। নেক্সট, তার কাছে টাকা ছিল না তাই আমি বিলের টাকা দিয়েছি। এই সেন্টেন্সটা আমি প্রথমেই বলেছি। তো এই সেন্টেন্সটার আনসার কি হবে সেটা তোমরা আমাকে জানাও কমেন্ট সেকশনে, কারণ এটা অলরেডি আমি বলে দিয়েছি। নেক্সট, তিনি বললেন তিনি ব্যস্ত। He told that he was busy. Busy মানে ব্যস্ত। তো তিনি বললেন যে তিনি ব্যস্ত। So he told that he was busy. তিনি যেমন বুদ্ধিমান তেমনি পরিশ্রমী। Intelligent মানে তিনি বুদ্ধিমান as well as সাথে সাথে তিনি as well as হার্ড ওয়ার্কিং মানে তিনি যেমন বুদ্ধিমান তেমনি সাথে সাথে তিনি পরিশ্রমীও। সো হি ইজ ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হার্ড ওয়ার্কিং। তোমাকে আজ ফিরতেই হবে। ইউ হ্যাভ টু রিটার্ন টুডে। ইউ হ্যাভ টু রিটার্ন টুডে। অর রিটার্নের জায়গায় আমরা কাম ব্যাকও বলতে পারি। সো ইউ হ্যাভ টু রিটার্ন টুডে অর ইউ হ্যাভ টু কাম ব্যাক টুডে। নেক্সট, আমার বাড়ি যেতে খুব ইচ্ছে করছে। I am longing for going home. Longing for going home. I am longing for going home মানে আমার বাড়ি যেতে খুব ইচ্ছে করছে। দেখো কোনো কিছুর জন্য প্রচন্ড ইচ্ছে করা, সেটার জন্য আমরা লঙ্গিং কথাটা ব্যবহার করতে পারি, বা কোনো কিছুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা, সেক্ষেত্রে আমরা লঙ্গিং কথাটা ব্যবহার করতে পারি। সো I am longing for going home. I am longing for doing this one মানে আমি এটা করার জন্য অপেক্ষা করছি, আমি ওটা করার জন্য অপেক্ষা করছি। লঙ্গিং ফর মানে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা। তোমার সকল স্বপ্ন সত্যি হোক, এটা অ্যাকচুয়ালি এক ধরনের উইশ, তুমি কারোর জন্য কামনা করছো। সো মে ইয়োর অল ড্রিমস কাম ট্রু। মে ইয়োর অল ড্রিমস কাম ট্রু মানে তোমার সমস্ত স্বপ্ন যেন সত্যি হয়। যেমন আমরা এটা কাউকে জন্মদিনে উইশ করার সময় বলি, অনেক সময় নতুন বছরেও বলি মে ইয়োর অল ড্রিমস কাম ট্রু মানে তোমার সমস্ত স্বপ্ন খুব শীঘ্রই সত্যি হবে। আমি তোমাকে রেহাই দেব না। আই ওন্ট স্পেয়ার ইউ মানে আমি তোমায় ছাড়বো না, আমি তোমাকে দেখে নেব। সো আই ওন্ট স্পেয়ার ইউ। আই ওন্ট স্পেয়ার ইউ। তুমি শুধু বিশ্রাম নাও। ইউ জাস্ট টেক রেস্ট। ইউ জাস্ট টেক রেস্ট। রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া।
রেস্ট মানে হচ্ছে বিশ্রাম, টেক মানে নেওয়া। সো ইউ জাস্ট টেক রেস্ট, তুমি শুধু বিশ্রাম নাও। সে শুধু তার দিনগুলোকে টেনে নিয়ে যাচ্ছে। হি ইজ ড্র্যাগিং অন হিজ ডেজ। ড্র্যাগ মানে হচ্ছে টানা। সো হি ইজ ড্র্যাগিং অন হিজ ডেজ মানে তিনি, হি ইজ ড্র্যাগিং অন হিজ ডেজ মানে তিনি তার দিনগুলোকে টেনে নিয়ে যাচ্ছে। আমি আপনার বিরুদ্ধে মামলা করব। আই উইল ফাইল আ কেস। কেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি মামলা, কেস মানে মামলা। সো আর মামলা করা সেটাকে আমরা বলবো ফাইল। সো আই উইল ফাইল আ কেস এগেইনস্ট ইউ মানে আপনার বিরুদ্ধে। আই উইল ফাইল আ কেস এগেইনস্ট ইউ, আমি আপনার বিরুদ্ধে একটা মামলা করব। নেক্সট, তাকে একটু একটু করে খাওয়াও। ফিড হিম বিট বাই বিট মানে ধীরে ধীরে একটু একটু করে খাওয়াও। বিট বাই বিট। ফিড হিম বিট বাই বিট মানে সে হয়তো খেতে পারছে না, তাকে আস্তে আস্তে একটু একটু করে খাওয়ানোর কথা বলা হয়েছে। সো ফিড হিম বিট বাই বিট। এইটা এরকম না। ইট ইজ নট লাইক দিস। ইট ইজ নট লাইক দিস মানে এটা এরকম না। সো এটা নেগেটিভ সেন্টেন্স। ইটস নট লাইক দিস এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আসলে ব্যাপারটা এমন। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ম্যাটার। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ম্যাটার। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ব্যাপার, ব্যাপারটা এরকম। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ম্যাটার মানে এটাই এরকম ব্যাপার। আমি তোমাকে ভাই বলে মানি। কাউকে কোনো কিছু মনে করা, সেই ক্ষেত্রে আমরা বলবো কনসিডার। কনসিডার মানে কোনো কিছু মনে করা। আই কনসিডার ইউ মাই ব্রাদার। আই কনসিডার ইউ মাই ফ্রেন্ড। আমি তোমাকে আমার বন্ধু বলে মানি। সো আই কনসিডার ইউ মাই ব্রাদার, আমি তোমাকে আমার ভাই বলে মানি। এটা তো একদম পাগলামি। দিস ইজ টোটালি ম্যাডনেস। দিস ইজ টোটালি ম্যাডনেস মানে এটা একদমই পাগলামি। সো দিস ইজ টোটালি ম্যাডনেস। ম্যাডনেস মানে হচ্ছে পাগলামি। ম্যাডনেস মানে পাগলামি। তুমি আমার খুব প্রিয়। ইউ আর মাই ফেভারিট। FAVOURIT ফেভারিট মানে তুমি আমার ভীষণই প্রিয়। ইউ আর মাই ফেভারিট। আমি কি তোমার সাথে যাব? Shall I go with you মানে আমি কি তোমার সাথে যাব? নেক্সট, দেওয়ার দরকার নেই বা দেওয়ার প্রয়োজন নেই। নো নিড টু গিভ। নিড মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। সো নো নিড টু গিভ দেওয়ার দরকার নেই বা প্রয়োজন নেই। আমি সবসময় একা থাকি। আই লিভ অ্যালোন মানে আমি একাই থাকি। আই লিভ অ্যালোন। বা এখানে আমরা এটাও বলতে পারি আই অলওয়েজ লিভ অ্যালোন। আমি সবসময়, সবসময়ের জন্য অলওয়েজ কথাটাও বলতে পারি, না বললেও প্রবলেম নেই। সো আই অলওয়েজ লিভ অ্যালোন অর আই লিভ অ্যালোন। নেক্সট, এত তাড়া কেন? তাড়া ইংলিশ কি? তাড়া ইংলিশ হচ্ছে হারি। ওয়াই সাচ আ হারি? HURRY হারি। হারি মানে হচ্ছে তাড়া। সো ওয়াই সাচ আ হারি কেন এত তাড়া? সো দ্যাটস এনাফ ফর টুডে। আশা করি আজ অনেকগুলো নতুন সেন্টেন্স শিখলে এবং প্র্যাকটিস করলে। তো এবার এই সেন্টেন্সগুলোকে তুমি বলা প্র্যাকটিস করো বা এর কনটেক্সটে আরো যে সেন্টেন্সগুলো হতে পারে সেগুলোকেও তোমরা প্র্যাকটিস করতে। সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন smash the like button to get more videos. Just do subscribe my channel and follow me.